আমাদের এক ধরনের ভাইয়েরা তারা নিজেদেরকে আহলে হাদিস মনে করে, আর মনে করে আলেম ওলামা দরকার নাই। আমার কাছে হাদিসের কিতাব আছে, আমি এগুলো দেখব, এরপরে আমল করব। তাদের একটা বড় অংশ আবার ইন্টারনেটকে ওস্তাদ বানিয়ে ফেলেছে, গুগলকে মাস্টার বানিয়ে ফেলেছে। ইন্টারনেট, গুগল, ইউটিউবে বক্তৃতা শুনে ইসলাম বোঝার চেষ্টা করতেছে। নানা বিষয় ইন্টারনেট থেকে জেনে আমল করার চেষ্টা করতেছে। আমি একথা বলি না গুগল, ইউটিউব, ইন্টারনেটে যা আছে সব ভুল। তবে এই জগৎকে যারা ওস্তাদ বানাবে, মাস্টার বানাবে, তাদের বিভ্রান্ত হবার আশঙ্কা আছে, তাদের পথ ভ্রষ্ট হবার আশঙ্কা আছে। একটা সাধারণ কথা, সাধারণ একটা কথা, এই মসজিদে অনেক শিক্ষিত মানুষ আপনারা আছেন, আপনাদের কাছ থেকে মিটফুট বেশি দূরে নয়, নীলক্ষেত বইয়ের মার্কেটও বেশি দূরে নয়। কিন্তু যখন আপনারা অসুস্থ হন, মিটফুডের বইয়ের মার্কেটে কিংবা নীলক্ষেতের বইয়ের মার্কেটে কিন্তু যান না, আপনারা দৌড়ে ডাক্তারের কাছে যান। এমনকি এর চাইতেও দূরে ইউনাইটেড হসপিটাল, গুলশান, বনানী, উত্তরা, ওই পর্যন্ত দৌড়াদৌড়ি করে চিকিৎসার ব্যবস্থা করেন। কখনো এ কথা ভাবেন না ডাক্তাররা যে চিকিৎসা করে এগুলো তো ডাক্তারদের বই পুস্তকে আছে। ডাক্তারের প্রয়োজন কি? আমি বই পুস্তক কিনে এনে বাসায় রাখবো, যখন আমার যে সমস্যা হয় আমি বই পুস্তক দেখে দেখে ফার্মেসি থেকে ওষুধ কিনে এনে সুস্থ হয়ে যাব। অনেক বাড়ির মালিক এখানে আছেন, শিক্ষিত জন আছেন, বাড়ি নির্মাণের আগে তিনি একথা কখনো ভাবেননি আমার ইঞ্জিনিয়ার কি দরকার। মার্কেটে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের উপরে কত বই পুস্তকিত আছে, আমি সেখান থেকে বই পুস্তক কিনে নিজেই ড্রয়িং করব, নিজেই এটার একটা স্ট্রাকচার দাঁড় করিয়ে বিল্ডিং বানিয়ে ফেলব। আফসোস, যখন ধর্মের বিষয় আসে তখন সে বই পুস্তক খোঁজে কিংবা ইন্টারনেটে গিয়ে বড় মুফতি, মাওলানা, মুহাদ্দিস হয়ে যায়। হাজার বছর ধরে ডাক্তারি বিদ্যার উপরে বই লেখা আছে, কিন্তু ডাক্তারের প্রয়োজন শেষ হয় নাই। মানুষ অসুস্থ হলে ডাক্তারের কাছে ছুটে যায়। হাজার বছর ধরে ঘর বাড়ি নির্মাণের, ঘর বাড়ি স্থাপনা, নানা স্থাপনার জন্য যে জ্ঞান বিজ্ঞান দরকার, এর উপরে বই লিখিত আছে, মার্কেটে পাওয়া যায়। কিন্তু আজও বদি ইঞ্জিনিয়ারের প্রয়োজন শেষ হয় নাই, মানুষ দৌড়ে ইঞ্জিনিয়ারের কাছে যায়। কোরআন হাদিস আমাদের সামনে আছে, আমরা যারা আলেম নই, আমরা যারা সাধারণ মুসলমান, আমাদেরও কোনোদিন আলেমের প্রয়োজন শেষ হবে না। দিন এবং শরীয়ত বুঝতে হলে আলেমের প্রয়োজন হবেই, কেননা কোরআন সুন্নাহ থেকে সঠিক বিষয় বের করার ক্ষমতা সাধারণ মানুষের নাই। সাধারণ মানুষকে তাকলিদ করতে হবেই, কাউকে না কাউকে মানতে হবেই। কেউ যদি মাযহাব না মানে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে না মানে, তো দেখা যায় অন্তত সে পাড়া মহল্লার আলেমকেও মানতে হয় তার। কেননা তার কাছে যে বই পুস্তক আছে, এই বই পুস্তক থেকে কিংবা গবেষণা করে, পড়াশোনা করে শরীয়তের সকল বিষয়ের উপরে আমল করা তার জন্য সম্ভব হয় না। এ কথা এজন্যই বললাম, দ্বীনের নানা বিষয়ে যখন ব্যাখ্যা উপস্থাপিত হয়, আপনি বই পুস্তক রাখবেন, বই পুস্তক পড়বেন, কোরআনে কারিম পড়বেন, কিন্তু আপনাকে সেটা কোনো ভালো আলেম থেকে বুঝে নিতে হবে।
কবরের জিন্দিগি বলেন, কিয়ামত বলেন, ময়দানে মাহশার বলেন, এই বিষয়গুলো নিয়ে আজকাল অনেক শিক্ষিত শ্রেণী বিভ্রান্তির শিকার হচ্ছে। তারা দিন বুঝতেছে, ইসলাম বুঝতেছে ইন্টারনেট থেকে, গুগল থেকে, ইউটিউব থেকে, কিংবা একটা দুইটা পুস্তক পড়ে। এই বিষয়ে আমি মনে করি ঈমান হেফাজত করতে হলে ওলামাদের প্রয়োজন আপনাদের আছে।